ওয়েলকাম ফ্রেন্ডস, আমি অমিতাভ সোলার এনার্জি সলিউশনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই কিছু তথ্য যেটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যেখানে ইলেকট্রিক নেই বা ইলেকট্রিক আছে, যারা ইলেকট্রিক সেভ করতে চান, তো আগামী দিনে সোলার এনার্জির কোনো বিকল্প নেই। আমাদের যে সমস্ত রিনিউয়েবল এনার্জি আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সোলার এনার্জি। তো সেটাকে আমরা ইলেকট্রিসিটিতে কনভার্ট করছি। তো এই সিস্টেমে আমি আপনাদেরকে দেখাবো একটা 3 BHK ফ্ল্যাট বা আপনার 3 বেডেড হাউসের ক্ষেত্রে ইলেকট্রিক না থাকলেও আপনি টোটালি বাড়ির সমস্ত ইলেকট্রিক যে ইকুইপমেন্টগুলো আছে সাকসেসফুলি রান করতে পারবেন সারা রাত্রি এবং দিনের বেলাতেও। তো সেই সিস্টেমের জন্য কি কি আপনাকে কম্পোনেন্ট ইউজ করতে হবে, দ্যাট মিনস আমি বলতে চাইছি কি ধরনের ব্যাটারি লাগবে, প্যানেল কত ওয়াটের লাগবে, আর আপনার ইনভার্টার কত ওয়াটের লাগবে। তো টোটালটাই আমি এই ক্যালকুলেশনের মাধ্যমে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা ইনফরমেটিভ অবশ্যই মনে হবে। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন তো নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে গেলে। তো চলুন ভিডিওটা আমরা দেখে নিই। 500 ওয়াট সোলার সিস্টেম ক্যালকুলেশন আমি দেখাচ্ছি। যেখানে ধরুন ইলেকট্রিসিটি নেই বা আপনার বাড়িতে ইলেকট্রিক আছে, তবুও আপনি টোটাল সিস্টেমটাকে সোলারে যদি রান করতে চান, সেক্ষেত্রে আপনাকে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনতে হবে, কত ওয়াটের প্যানেল নিতে হবে, কি ইনভার্টার নিতে হবে, টোটাল কস্ট কি হবে, ডিটেলসটা আমি এখানে বলবো। তো 500 ওয়াট সোলার সিস্টেম আপনি যদি ইনস্টল করেন, তাহলে প্রথমে আপনাকে একটা ছোট্ট ক্যালকুলেশন করে নিতে হবে। তো সেই ক্যালকুলেশন প্রথম ধাপ হচ্ছে, 1 নম্বর যেটা আমি করব সেটা হচ্ছে ব্যাটারি সিলেকশন। ব্যাটারি সিলেকশন অর্থাৎ ব্যাটারির কত অ্যাম্পিয়ার সেটা আমি প্রথমে সিলেক্ট করব। দ্বিতীয় ধাপে আমি কত প্যানেল লাগবে, কত ওয়াটের প্যানেল লাগবে সেইটা আমাকে ক্যালকুলেট করতে হবে। থার্ড হচ্ছে আমাকে সোলার ইনভার্টার কি নিতে হবে। সেটা আমি ক্যালকুলেট করে দেখাবো। তো সেটা ক্যালকুলেট করার জন্য প্রথমে হাউস লোড আমার নাইট টাইম কত আছে সেটা আমি ক্যালকুলেট করব। প্রথমে আমি ক্যালকুলেট করি হাউস লোড ইন নাইট টাইম। নাইট টাইম হাউস লোড ইন নাইট টাইম প্রথমে আমি সেটা ক্যালকুলেট করব। ধরি আমি 4টে ফ্যান ইউজ করব। তো 4টে ফ্যান ইউজ করব। প্রত্যেকটা ফ্যান অ্যাপ্রক্স যদি আমার 80 ওয়াটেজ করে হয়, তাহলে ইনটু 4, 4 আসতে 32, মানে টোটাল 320 ওয়াট আমার হবে। আমি দুটো এলইডি টিউব ধরছি, তাহলে 20 ওয়াট করে ধরলাম এলইডি দুটো টিউব, তাহলে হলো 40 ওয়াট। 4টে আমি এলইডি বাল্ব ধরছি, তাহলে 10 ওয়াট করে অ্যাপ্রক্স ধরলাম 40 ওয়াট।
একটা এলইডি টিভি ধরছি, আমি চালাতে চাইছি রাত্রে। তো অ্যাপ্রক্স আমি 60 ওয়াট ধরছি, 32 ওয়াটের একটা এলইডি টিভি। তো তার ওয়াটেজ হচ্ছে 60 ওয়াটেজ। তাহলে আমার টোটাল ওয়াটেজ গিয়ে দাঁড়ালো 320 আর 40 360 আর 40 460। তাহলে টোটাল আমার ওয়াটেজ হচ্ছে 460 ওয়াটেজ। এবার ইনভার্টার লসেস আমি ধরছি, আর প্লাস ওয়্যার লোড কিছু থাকবে। অ্যাপ্রক্স আমি এর সঙ্গে আরও 40 ওয়াট এক্সট্রা ধরে নিলাম, মোট হচ্ছে 500 ওয়াটেজ পার আওয়ার। অর্থাৎ আমাকে এই লোডগুলো রান করতে হলে 4টে ফ্যান, 2টো এলইডি টিউব, 4টে এলইডি বাল্ব, একটা এলইডি টিভি রান করতে গেলে, আর ইনভার্টার লস ওয়্যার লস টোটাল ধরে 500 ওয়াটেজ এনার্জি লস হবে, 500 ওয়াটেজ। এবার আমি সন্ধে 6:30 থেকে রাত্রি 10:30 পিক আওয়ারটা ধরছি 4 ঘন্টা। এই 4 ঘন্টা আমার চলবে 500 ওয়াটেজ। তাহলে টোটাল আমার ওয়াটেজ খরচ হবে কত? 4 × 5 = 20, 2000 ওয়াট। এবার রাত্রি 10:30টার পর রাত্রি 10:30 থেকে সকাল 6:30 ধরলাম, 6:30 AM। এই 8 ঘন্টা আমি আরো ফ্যান চালাবো। ধরুন 3টে আমি ফ্যান চালাতে চাইছি, তাহলে 80 ওয়াটে 3টে ফ্যান চালাতে চাইছি। তাহলে কত হবে? 3 × 8 = 24, 240 × 8 গুণ করে আমার পাবো আমি 1920 ওয়াট। তাহলে টোটাল আমার পাওয়ার কত লাগবে? 2001-এ 3920 ওয়াটেজ। তাহলে টোটাল আমাকে 3920 ওয়াটেজ পাওয়ারটা সাপ্লাই দিতে হবে যদি আমি নাইট টাইমে এই লোডগুলো টোটাল রান করতে থাকি। টোটাল এই 500 ওয়াটেজ যদি আমি সন্ধ্যে 6:30 থেকে 10:30 পর্যন্ত রান করাতে চাই, তাহলে আমার 500 ওয়াটেজ 4 ঘন্টা মানে 2000 ওয়াটেজ আমার পাওয়ার লাগবে। আর রাত্রি 10:30টার পর থেকে সকাল 6:30 পর্যন্ত এই 8 ঘন্টা যদি আমি আরও 3টে ফ্যান গরমকালে বিশেষ করে যদি আমি ইউজ করতে চাই, তাহলে আমাকে 1920 ওয়াটেজ টোটাল 3920 ওয়াটেজ আমার পাওয়ার আমাকে সাপ্লাই দিতে হবে, যাতে কিনা আমি টোটাল লোডটাকে রান করতে পারি। ক্লিয়ার? এবার সেকেন্ড স্টেপে আমি আসছি। এই 3920 ওয়াটেজ আমাকে ব্যাটারি থেকে সাপ্লাই দিতে হবে। আমি যদি ফুললি এই লোডটাকে, এই ওয়াটেজটাকে ব্যাটারি থেকে নিতে চাই, তাহলে আমাকে কত অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করতে হবে। চলে আসুন এবার ব্যাটারি ক্যালকুলেশনে আমরা চলে যাই। ব্যাটারি ক্যালকুলেশন মানে আমি ব্যাটারির অ্যাম্পিয়ারটা ক্যালকুলেশন করব।
ব্যাটারি মেনলি অ্যাম্পিয়ারটা আমি ক্যালকুলেট করব। তাহলে ব্যাটারি অ্যাম্পিয়ার ক্যালকুলেট করতে গেলে আমাকে টোটাল ওয়াটেজ বাই ব্যাটারি ভোল্টেজ ভাগ করতে হবে ব্যাটারি ভোল্টেজ দিয়ে। তাহলে আমার টোটাল ওয়াটেজ এখানে কত লাগছিল? টোটাল ওয়াটেজ আমার দরকার হচ্ছে রান করতে গেলে 3920, আর ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি অ্যাভেলেবেল। তাহলে আমার এটা দাঁড়ালো গিয়ে কি, ভাগ করলে আমি পাবো 326 অ্যাম্পিয়ার। 326 অ্যাম্পিয়ার হচ্ছে আমার ব্যাটারি যদি হয়, তাহলে সেখান থেকে আমি পাওয়ার জেনারেট করতে পারবো 3920 ওয়াট, যেটা কিনা নাইট টাইমে আমার এই লোডগুলো অনায়াসে রান করতে পারবে। এবার এখানে আমি একটা কথা বলি, এই 326 অ্যাম্পিয়ার যে ব্যাটারি ক্যালকুলেশন করলাম, এই 326 অ্যাম্পিয়ার ব্যাটারি থেকে আমি 3920 ওয়াটের পাওয়ারটা পাবো ঠিকই, কিন্তু একটা ব্যাটারির আমরা 100% ইউজ করতে পারি না, আমরা 80% ইউজ করতে পারি। তাহলে এই 326 অ্যাম্পিয়ারের যে ব্যাটারি, এই কত অ্যাম্পিয়ারের ব্যাটারি থেকে আমরা এই ওয়াটেজটা পেতে পারি সেটা ক্যালকুলেট করে আমি ধরছি 80% যদি আমরা ইউজ করতে পারি, তাহলে 80 অ্যাম্পিয়ার AH আমরা ইউজ করতে পারবো যদি আমাদের সেটা একটা 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয়। এইভাবে 1 অ্যাম্পিয়ার আমরা ক্যালকুলেট করে নিলাম 100/80, তাহলে 326 ইউজেবল অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে আমাদের কত অ্যাম্পিয়ারের মোট ব্যাটারি লাগবে দেখুন। ক্যালকুলেট করলে আসছে 407 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমি রাউন্ড ফিগারে এই ব্যাটারিটা ক্যালকুলেট করলাম 400 AH, অর্থাৎ আমি ব্যাটারি 400 অ্যাম্পিয়ারের নেব অ্যাপ্রক্স। 400 অ্যাম্পিয়ারের ব্যাটারি যদি আমরা লাগাতে পারি, তাহলে আমার যে লোডটা রান করবে 3920 ওয়াটেজ নাইট টাইমে আমি ফুলফিল করতে পারবো। কারণ এই 400 অ্যাম্পিয়ার ব্যাটারির 80% হচ্ছে আপনার 326 অ্যাম্পিয়ার। 400 অ্যাম্পিয়ারের 80% ইউজেবল যে অ্যাম্পিয়ার সেটা হচ্ছে 326 অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ারের ব্যাটারি যদি আমরা ইউজ করি 400 অ্যাম্পিয়ারের, তাহলে সেখান থেকে আমরা 80% হিসাবে 326 অ্যাম্পিয়ার এনার্জি পাবো। সেই অ্যাম্পিয়ার থেকে আমরা ওয়াটেজটা পেতে পারি 3920 ওয়াট। তাহলে প্রথম ব্যাটারি ক্যালকুলেশন আমার হয়ে গেল, ব্যাটারি সিলেকশন আমার হয়ে গেল, প্রথম ধাপ আমার কমপ্লিট। এবার আসছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে হচ্ছে কি প্যানেল সিলেকশন। প্যানেল সিলেকশন করার আগে আর একটা জিনিস আপনাদের আমি বলে দিই, সেটা হচ্ছে যে এই 400 অ্যাম্পিয়ারের যে আমরা ব্যাটারি ইউজ করব সেটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি। তাহলে 200 অ্যাম্পিয়ার করে যদি 2 পিস ব্যাটারি হয়, তাহলে আমার হচ্ছে 400 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা কিনা 12 ভোল্ট। আমি এখানে 24 ভোল্ট যদি সিলেকশন করি,
তাহলে এর অ্যাম্পিয়ারটা গিয়ে দাঁড়াবে তখন 200 AH। অর্থাৎ সেখানেও আমি কিন্তু 200 × 24, তাহলে আমি 4800 ওয়াটেজটা আমি পাবো। এখানে যদি আমি 12 ভোল্টের ব্যাটারি ইউজ করি দুটো 200 অ্যাম্পিয়ার করে, তাহলে আমার 200 × 200 অ্যাম্পিয়ার ব্যাটারি 2 পিস, তাহলে 400 অ্যাম্পিয়ার 12 ভোল্ট, তাহলে মোট আমার ওয়াটেজ পাওয়ার দাঁড়াচ্ছে 4800। এবার যেহেতু আমি দুটো ব্যাটারি ইউজ করছি, সেক্ষেত্রে আমি 24 ভোল্ট এটাকে সিরিজে কানেক্ট করে নেব। নিলে আমার 24 ভোল্ট, অ্যাম্পিয়ারটা 200 থাকবে, আমার ওয়াটেজটা একই থাকবে 4800। তাহলে আমার ব্যাটারি সিলেকশন হয়ে গেল। দুটো আমি 12 ভোল্টের ব্যাটারি সিরিজে কানেক্ট করে 24 ভোল্ট করে নেব। নিলে আমার আউটপুট যে অ্যাম্পিয়ার 326 অ্যাম্পিয়ার সাপ্লাই করতে পারবে। এবার আমি হোম লোড ইন ডে টাইম সেটা আমি ক্যালকুলেট করব। ইন ডে টাইম আমি ধরছি দিনের বেলায় 3টে ফ্যান আমি রান করাতে চাইছি। তাহলে 3টে ফ্যান যদি আমি রান করাই, তাহলে 80 ওয়াটেজ ইন্টু 3, তাহলে 3 আসতে 24, 240 ইন্টু আমি 6 ঘন্টা ধরছি 6 আওয়ার্স, তাহলে হবে 1440 ওয়াট। একটা আমি এলইডি বাল্ব রান করাতে চাইছি, তাহলে 10 ওয়াট ইন্টু আমি অ্যাপ্রক্স 4 ঘন্টা ধরলাম, তাহলে 4 × 10 = 40 ওয়াট। এবং একটা এলইডি টিভি দিনের বেলাতে রান করতে চাইছি, তাহলে সেটা 60 ওয়াট ইন্টু আমি অ্যাপ্রক্স 5 ঘন্টা ধরে নিলাম 300 ওয়াট। তাহলে দিনের বেলায় আমার ওয়াটেজটা লাগছে 1780 ওয়াটেজ, 1440 আর 40 1480 আর 317 1780 ওয়াটেজ আমার দিনের বেলায় দরকার লাগবে এই 3টে ফ্যান, একটা এলইডি বাল্ব, একটা এলইডি টিভি রান করতে গেলে। এবার আমাকে প্যানেল যে আমি সিলেকশন করব বললাম, তাহলে দেখুন আমার ব্যাটারির ওয়াটেজ হচ্ছে 4800, অর্থাৎ 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, সেটাকে চার্জ করতে হবে ডে টাইমে, প্লাস দিনের যে লোডটা আছে 1780 ওয়াট সেটা আমাকে সাপ্লাই দিতে হবে। তাহলে টোটাল এই ওয়াটেজটা আমাকে কিন্তু প্যানেল থেকে জেনারেট করতে হবে, তবেই আমি সাকসেসফুলি এই সিস্টেমটাকে রান করতে পারব। চলুন প্যানেল সিলেকশনটা আমরা দেখে নিই। তাহলে আমাকে টোটাল কত পাওয়ার জেনারেট করতে হবে? টোটাল পাওয়ার should be generated in daytime তাহলে দিনের বেলাতে আমাকে কত পাওয়ার জেনারেট করতে হবে যাতে কিনা আমি টোটাল সিস্টেমটাকে খুব ভালোভাবে রান করতে পারি। তাহলে দেখুন এখানে দেখে নিই, আমার ব্যাটারির জন্যে 4800 ওয়াটেজ পাওয়ার লাগবে ব্যাটারিটাকে রিচার্জ করতে, আর দিনের বেলা লোড রান করতে আমার ওয়াটেজ লাগবে 1780 ওয়াটেজ। তাহলে টোটাল আমার ওয়াটেজ লাগবে, এই দুটো যোগ করলে আমি পাবো 6580 ওয়াটেজ।
দিনের বেলা লোড আর আমার ব্যাটারি রিচার্জ, টোটাল ওয়াটেজ লাগবে এটা। এবার আমাকে তাহলে প্যানেল সিলেকশন করতে হবে। প্যানেল ওয়াটেজ ক্যালকুলেশন, প্যানেল ওয়াট ক্যালকুলেশন মোটামুটি অ্যাপ্রক্স সকাল 8টা থেকে আমি দুপুর 2টো পর্যন্ত ম্যাক্সিমাম পাওয়ারটা জেনারেট করতে পারবো সানলাইট থেকে। 8টা থেকে 2টো মানে 6 ঘন্টা। তাহলে এই 6 ঘন্টা সময়ের মধ্যে আমাকে এই পাওয়ারটা জেনারেট করতে হবে প্যানেল দিয়ে। তাহলে প্রতি ঘন্টায় কত আমাকে তৈরি করতে হবে? 6580 ওয়াটেজ আর টাইম হচ্ছে 6 ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় আমাকে এনার্জি তৈরি করতে হবে 1096 ওয়াট পার আওয়ার। তাহলে 1096 ওয়াট আমাকে তৈরি করতে হবে প্রতি ঘন্টায়। তাহলে প্যানেল কত লাগবে? অ্যাপ্রক্স আমার 1100 ওয়াটেজ লাগবে প্যানেল। এবার 1100 ওয়াটের যদি প্যানেল হয় তাহলে কিন্তু আমি সেখান থেকে 1100 ওয়াটের পাওয়ার জেনারেট করতে পারবো না, কারণ একটা প্যানেলে ম্যাক্সিমাম আমরা অ্যাভারেজ যে এনার্জিটা পাই 70% এনার্জি পাই। যদি সেটা 1 নম্বর পলি প্যানেল হয়, যদি পলি প্যানেল হয় তাহলে অ্যাপ্রক্স বাজারে আমরা পেতে পারি 330 ওয়াটেজ থেকে 345 ওয়াটেজ পর্যন্ত রেঞ্জের প্যানেল পাবো পলি প্যানেল হলে। সেটা আমাকে লাগাতে হবে চারটে লাগালে 330 ওয়াটেজ আমরা যদি করে ক্যালকুলেট করি তাহলে 1320 ওয়াটেজ। এই 1320 ওয়াটেজের প্যানেল আমি যদি 4টে ইউজ করি, 4 পিস প্যানেল ইউজ করি, যদি আমরা 4 পিস প্যানেল ইউজ করি 330 ওয়াটের প্যানেল, তাহলে আমরা 1320 ওয়াট হলো। কিন্তু এর 70% আমরা আউটপুট পাবো প্যানেলে ওয়াটেজ। রেটেড পাওয়ারটা প্যানেলের 1320 হলো, বাট এর 70% আমরা পাওয়ারটা জেনারেট করতে পারবো অ্যাভারেজে। সেখান থেকে 70% হলে 1320 আমরা 1003 ওয়াট পাবো পার আওয়ার। তাহলে মোটামুটি আমরা যদি 330 ওয়াটের থেকে 345 ওয়াটের প্যানেল অ্যাভেলেবেল থাকে পলি প্যানেল, 330, 340, 335, 345 এরকম বিভিন্ন রেঞ্জের আছে। আপনাদেরকে 4টে তাহলে প্যানেল লাগাতে হবে, তাহলে আপনি মোটামুটি এই 1096 ওয়াট আপনার যে পার আওয়ার জেনারেট করতে হবে তাহলে সেটা আপনি করতে পারবেন। যদি আপনি একটু বেটার ভালো প্যানেল লাগাতে চান তাহলে তার জন্য আমি বলবো মোনো প্যানেল লাগাতে পারেন। মোনো প্যানেল মোটামুটি 370 বা 375 আমি ধরছি, এই রেঞ্জ থেকে আপ টু 395 ওয়াট পর্যন্ত হয়। সেক্ষেত্রে আপনি এটা 3টে প্যানেল ইউজ করতে পারেন, 3 পিস। তাহলে আপনার ওয়াটেজ গিয়ে দাঁড়াবে 1185 ওয়াটেজ। এর একটু এফিসিয়েন্সি একটু বেটার। এখান থেকে মোটামুটি অ্যাপ্রক্স আপনি অ্যাভারেজ 85% যদি আপনি পাওয়ার জেনারেট করতে পারেন তাহলে 1007 ওয়াটেজ পার আওয়ার আপনি পাওয়ার জেনারেট করতে পারবেন। এখন বেস্ট যে প্যানেল
অ্যাভেলেবেল ইন মার্কেট, এবং 2022 এই ইয়ারের কথা আমি বলবো, 2021-এর এক্সপিরিয়েন্স নিয়ে বলবো। যদি আপনারা হাফ কাট সেল ইউজ করেন, আর একটা আছে হাফ কাট বাইফেসিয়াল। এই দুটো প্যানেলে যদি আপনারা যে কোনো একটা প্যানেল ইউজ করেন, মোনোপার্ক হাফ কাট অথবা মোনোপার্ক হাফ কাট বাইফেসিয়াল, এই প্যানেলগুলোর রেঞ্জ হচ্ছে আপনার 440 থেকে 550 বা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি, এই রেঞ্জের প্যানেল। এক্ষেত্রে যদি আপনি 440 থেকে 550 ওয়াটের বাইফেসিয়াল প্যানেল ইউজ করেন, তাহলে আপনার দুটো প্যানেল হলেই হয়ে যাবে। আপনি যদি হাফ কাট ইউজ করেন, তাহলে আপনি দুটো অথবা তিনটে প্যানেল ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ওয়াটেজ গিয়ে দাঁড়াবে, যদি আপনি দুটো প্যানেল ইউজ করেন, অ্যাভারেজ আমি ধরছি আপনি পাবেন 1000 ওয়াটেজ। তিনটে যদি ইউজ করেন হাফ কাট, তাহলে আপনি এটা অনেকটাই এর থেকে বেশি পাবেন। সবটাই ডিপেন্ড করছে আপনার বাজেটের ওপর। তাহলে প্যানেল সিলেকশন কি হলো? আপনি যদি পলি প্যানেল ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 330 থেকে 345 ওয়াটের 4টে প্যানেল ইউজ করুন। যদি আপনি মোনো প্যানেল ইউজ করেন, তাহলে আপনি 375 থেকে 395 ওয়াটের 3টে প্যানেল ইউজ করতে পারেন। আপনি যদি হাফ কাট বা বাইফেসিয়াল প্যানেল ইউজ করেন, যদি বাইফেসিয়াল বড় প্যানেল ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে দুটো প্যানেল ইউজ করতে পারেন। আর যদি হাফ কাট ইউজ করেন, সেক্ষেত্রে আপনি বাইফেসিলিটি গেইন করতে পারবেন না, অর্থাৎ এটা 440 সীমাবদ্ধ থাকবে এর আউটপুট পাওয়ারটা। সেক্ষেত্রে আপনি তিনটে হলে খুবই ভালো হয়, প্যানেল আপনি ইউজ করতে পারবেন। সবটাই ডিপেন্ড করছে আপনার বাজেটের উপর। তাহলে এই হলো আপনার প্যানেল সিলেকশান। এরপরে হচ্ছে সোলার ইনভার্টার আপনি কী নেবেন, চলুন সেটা দেখে নিই। থার্ড হচ্ছে আপনার সোলার ইনভার্টার। সিলেকশন আপনি ইউজ করছেন 200 অ্যাম্পিয়ারের দুটো ব্যাটারি, তাহলে এখানে আপনি 12 ভোল্টকে যদি সিরিজে কানেক্ট করেন, তাহলে আপনি এটাকে কনভার্ট করতে পারছেন 24 ভোল্টে। সেজন্যে আমি সিলেক্ট করব 24 ভোল্ট সোলার ইনভার্টার। আপনি 12 ভোল্টেরও ইউজ করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব 24 ভোল্ট সোলার ইনভার্টার ইউজ করার জন্য। 12 ভোল্টে যাবেন না, যেহেতু আপনি দুটো ব্যাটারি ইউজ করছেন। এর সুবিধা হলো কি, 1 নম্বর হচ্ছে আপনি আপনার যে লোড সাকসেসফুলি রান করতে পারবেন। 2 নম্বর হচ্ছে কি, পাম্প রান করতে পারবেন। 3 নম্বর হচ্ছে হেভি লোডকেও আপনি অনায়াসে রান করতে পারবেন। সেই জন্য আমি সবসময় 24 ভোল্ট সোলার ইনভার্টারটা ইউজ করার জন্য আপনাদেরকে রেকমেন্ড করব। এইটাতে যাবেন না। বেস্ট 24 ভোল্ট সোলার ইনভার্টার ইন 2021 যদি আমি বলি, সেক্ষেত্রে আমি বলবো কি, মাইক্রোটেক।
মাইক্রোটেক, মডেল হচ্ছে আপনার 2550-24 ভোল্ট। এই ইনভার্টারটা আপনারা ইউজ করতে পারেন, বেস্ট হবে। এছাড়াও আদার্স কোম্পানির আপনি ইনভার্টার ইউজ করতে পারেন, যেমন ইউটিএল, এক্সাইড, লুমিনাস, স্মার্টেন, যে কোনো আপনি ইনভার্টার ইউজ করতে পারেন। বাট আমি আপনাদের রেকমেন্ড করব মাইক্রোটেক 2550-24 ভোল্টের এই ইনভার্টারটি। আমার এই সংক্রান্ত ভিডিও আছে, দেখতে পারেন। এই মাইক্রোটেক 2550-24 ভোল্টের ইনভার্টার দিয়ে আমি অনায়াসে 1 এইচপি সাবমার্সিবল পাম্প আমি রান করিয়েছি, আর হেভি লোড তো রান অবশ্যই করবে। তো সেক্ষেত্রে এই সিস্টেমের জন্য আমি আপনাদের রেকমেন্ড করব অতি অবশ্যই আপনারা মাইক্রোটেকের 2550-24 ভোল্ট ইনভার্টারটি নিতে পারেন। বা যদি আপনার পাম্প রান করে লুমিনাস বা স্মার্টেনের বা ইউটিএলের সেই বা এক্সাইড, আপনি যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির ইনভার্টার অতি অবশ্যই নিতে পারেন। সবসময় আমি যেহেতু দুটো 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি আপনি এখানে সিলেক্ট করেছেন, দুটো 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি মানে 24 ভোল্ট সিরিজে কানেক্ট করলে আপনি পাবেন, সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা 24 ভোল্টের সোলার ইনভার্টার ইউজ করুন। লাস্ট যে স্টেপ সেটা আমি বলছি, সেটা হচ্ছে আপনার এই সিস্টেমের জন্য কত কস্ট পড়বে, টোটাল সিস্টেম কস্ট। কত পড়বে প্রথম হিসাব করি। 200 অ্যাম্পিয়ারের দুটো ব্যাটারি, দু পিস ব্যাটারি, সেক্ষেত্রে আপনাদের খরচ পড়তে পারে 20-40 হাজার টাকা অ্যাপ্রক্স। দু নম্বর, যদি প্যানেল দুটো অথবা তিনটে নেন, সেক্ষেত্রে আপনাদের খরচ পড়তে পারে 35 হাজার টাকা অ্যাপ্রক্স। 3 নম্বর হচ্ছে সোলার ইনভার্টার। ইনভার্টারের জন্য আপনাদের খরচ পড়তে পারে অ্যাপ্রক্স, এটা শূন্য হবে একটা, 15 হাজার টাকা। এবার এর হচ্ছে সিস্টেমের জন্য ওয়্যার প্লাস স্ট্যান্ড, প্যানেলগুলো দাঁড় করানোর জন্য, প্লাস ইনস্টলেশন চার্জ। এটা বাবদ খরচ পড়তে পারে 20 হাজার টাকা। তো টোটাল কস্ট হতে পারে অ্যাপ্রক্স টোটাল কস্ট হতে পারে আপনার 40, 30, 70, 75, 80, 90, 100, 1,10,000 টাকা। টোটাল আপনার এই সিস্টেমের জন্য খরচ করতে পারে 1,10,000 টাকা। এই 1,10,000 টাকা আপনি যদি ইনভেস্ট করেন, তাহলে 25 ইয়ার্স অ্যাপ্রক্স আপনি ইউজ করতে পারবেন এই এনার্জিকে, যেটা কিনা আপনার 24 ঘন্টায় পাওয়ারটা আপনার বাড়িতে স্টোর করা থাকছে, আপনি যেমন খুশি এটাকে ইউজ করতে পারবেন। আর ব্যাটারির আয়ু মোটামুটি সোলার ব্যাটারি 7 থেকে 8 বছর অনায়াসে আপনি চালাতে পারেন।
তারপর আপনাকে ব্যাটারিটা হয়তো চেঞ্জ করতে হতে পারে। তো এটা গোড়া থেকে আমি একবার স্টার্টিং থেকে আরও একবার আপনাদের বলে দিই, চলুন আর একবার দেখে নিই। 500 ওয়াট সোলার সিস্টেম ক্যালকুলেশন আমি আজকে দেখাতে চেয়েছি। একটা 3 বেডেড যদি ফ্ল্যাট হয় বা বাড়ি হয় আপনার, বা শপও হতে পারে, সেক্ষেত্রে যদি একটু বড় হয়, অর্থাৎ 4টে ফ্যান, 6টা আলো, 2টো এলইডি টিউব, 4টে এলইডি বাল্ব, একটা এলইডি টিভি রান করবে, এরকম সিস্টেম, যেটা ওয়াটেজ টোটাল ক্যালকুলেট করে দেখা গেছে 500। তো সেটা রান করতে গেলে আমার টোটাল সেটআপটা কি লাগবে সেটা আমি ক্যালকুলেট করে দেখিয়েছি। ইলেকট্রিক যদি আপনার না থাকে, অনায়াসে এই সিস্টেমটা রান করতে পারবে, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তো এটার জন্য প্রথমে আমাকে ব্যাটারিটা কত অ্যাম্পিয়ারের নিতে হবে সেটা ক্যালকুলেট করে দেখিয়েছি, প্যানেল কত ওয়াটের লাগবে সেটা ক্যালকুলেট করে দেখিয়েছি, তারপর সোলার ইনভার্টার কত ওয়াটের লাগবে সেটা দেখিয়েছি। প্রথমে হাউস লোড ইন নাইট টাইম, রাত্রে যদি 4টে ফ্যান আমি রান করাতে চাই, তাহলে অ্যাপ্রক্স 80 ওয়াট, 4টে 320 ওয়াট, 2টো এলইডি টিউব 20 ওয়াট করে ইন্টু 2 40 ওয়াট, 4টে এলইডি বাল্ব 10 ওয়াট করে, 4 10 40 ওয়াট, একটা এলইডি টিভি 60 ওয়াট ইন্টু 1 60 ওয়াট, তাহলে টোটাল এটার ওয়াটেজ গিয়ে দাঁড়ালো 460 ওয়াট। আমি ইনভার্টার লসেস আর ওয়্যার লোড আমি ধরেছি এক্সট্রা আরও 40 ওয়াট আমার যদি ওয়েস্টেজ হয়, তাহলে টোটাল হচ্ছে 500 ওয়াটেজ পার আওয়ার। এবার সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 10:30 পিক আওয়ার, মানে 4 ঘন্টা, 4 ঘন্টায় যদি আমি 500 ওয়াটেজ লোড রান করাতে চাই কন্টিনিউয়াসলি, তাহলে আমাকে 2000 ওয়াট এনার্জি স্টোর রাখতে হচ্ছে। এরপর রাত্রি 10:30 থেকে সকাল 6:30 পর্যন্ত আমি যদি 3টে ফ্যান কন্টিনিউয়াসলি রান করি, তাহলে আরও আমার এনার্জি দরকার হচ্ছে 1920 ওয়াটেজ। তাহলে টোটাল হচ্ছে 2000 আর 1920 মানে 3920 ওয়াটেজ পাওয়ার আমার দরকার হচ্ছে। এই 3920 ওয়াটেজ 3920 ওয়াট দেখুন যদি আমাকে সাপ্লাই দিতে হয়, তাহলে ব্যাটারি আমার কত অ্যাম্পিয়ারে লাগবে, এই জন্য আমি ব্যাটারি ক্যালকুলেশন দেখিয়েছি। ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে কীভাবে ক্যালকুলেট করব, টোটাল যে ওয়াটেজ সেটাকে ব্যাটারি ভোল্টেজ দিয়ে ভাগ করেছি, তাহলে 3920 ওয়াটেজ টোটাল আমার দরকার, আর 12 ভোল্ট ব্যাটারি পাওয়া যায়, তাহলে টোটাল হচ্ছে 326 অ্যাম্পিয়ারের ব্যাটারি আমার লাগবে। একটা ব্যাটারির আমরা 80% পর্যন্ত ইউজ করতে পারি, সেই হিসাব করলে এই অ্যাম্পিয়ারটা পেতে গেলে আমাকে 400 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করতে হবে। 80% যদি হয়, 80% অর্থাৎ 80 অ্যাম্পিয়ার আমি ইউজ করতে পারবো যদি আমার ব্যাটারি অ্যাম্পিয়ার 100 হয়। 1 অ্যাম্পিয়ার হলে এইভাবে ক্যালকুলেট করে 326 অ্যাম্পিয়ার পাবো আমি, আমাকে 407 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করতে হবে। তো অ্যাপ্রক্স এটা আমি 400 অ্যাম্পিয়ার ধরেছি রাউন্ড ফিগারে। 400 অ্যাম্পিয়ারের ব্যাটারি, অর্থাৎ দুটো আমি 12 ভোল্টের 2 পিস 12 ভোল্টের 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করেছি। তো 400 অ্যাম্পিয়ার 12 ভোল্ট, মোট আমার ওয়াটেজটা আমি পাবো 4800 ওয়াটেজ। এটাকে আপনি সিরিজে আমি কানেক্ট করব, কারণ যেহেতু আমি দুটো ব্যাটারি ইউজ করব, সেই জন্য আমি সিস্টেমটাকে কনভার্ট করে 24 ভোল্টে নিয়ে গেছি। একইভাবে ওয়াটেজটা আমি একই পাবো 4800 ওয়াটেজ। দিনের বেলাতে আমি এই ব্যাটারি অর্থাৎ 4800 ওয়াটেজ ব্যাটারিটাকে চার্জ করব, এবং আর দিনের যে লোডটা আছে সেটাও আমি রান করাতে পারবো। সেই জন্য আমাকে কত ওয়াটের প্যানেল লাগাতে হবে সেটা আমি দেখে নিচ্ছি। তো তার জন্য হোম লোড ডে টাইম দেখুন, 3টে ফ্যান 80 ওয়াট ইন্টু 3 240 ইন্টু 6 ঘন্টা করে আমি যদি অ্যাপ্রক্স ধরেছি, তাহলে 1440 ওয়াট আমার এনার্জি লাগবে। একটা এলইডি বাল্ব আমি 4 ঘন্টা জ্বালাবো, আর রাফলি ধরেছি 40 ওয়াট। একটা এলইডি টিভি 60 ইন্টু 5 300 ওয়াট। তাহলে দিনের বেলাতে অ্যাপ্রক্স আমি 1780 ওয়াট আমার পাওয়ার দরকার লাগছে। তাহলে আমাকে পাওয়ার জেনারেট করতে হবে 1780 ওয়াট প্লাস 4800 ওয়াট। টোটাল এই ওয়াটটা আমাকে জেনারেট করতে হবে প্যানেল থেকে। টোটাল পাওয়ার শুড বি জেনারেটেড ইন ডে টাইম। কত করতে হবে আমাকে,
ব্যাটারিটা রিচার্জের জন্য 4800 ওয়াটেজ জেনারেট করতে হবে, আর ডে টাইমের লোডটাকে রান করার জন্য 1780 ওয়াটেজ আমাকে প্রডিউস করতে হবে, তৈরি করতে হবে। তো তার জন্য আমার টোটাল পাওয়ার লাগবে 6580 ওয়াট। এই 6580 ওয়াটেজ প্যানেল থেকে আমাকে তৈরি করতে গেলে কত ওয়াটের প্যানেল আমাকে ইনস্টল করতে হবে। এবার প্যানেল ওয়াটের ক্যালকুলেশনে আমি চলে আসছি। মোটামুটি দিনের বেলায় সকাল 8টা থেকে রোদটা, সূর্যটা ভালোভাবে প্যানেলের উপর পড়ে আমি ধরে নিচ্ছি, এবং পিক আওয়ার দুপুর 2টো পর্যন্ত আমি ধরলাম। এই 6 ঘন্টা আমি ম্যাক্সিমাম পাওয়ারটা জেনারেট করতে পারব। অ্যাপ্রক্স 6 ঘন্টা ধরলে এই 6580 ওয়াট যে আমার পাওয়ারটা আছে, যদি 6 দিয়ে ভাগ করি তাহলে প্রতি ঘন্টায় আমাকে পাওয়ার জেনারেট করতে হবে 1096 ওয়াট। তাহলে এই 1096 ওয়াট যদি পাওয়ার আমি তৈরি করতে চাই, আমি যদি পলি প্যানেল ইনস্টল করি তাহলে 330 ওয়াটের প্যানেল 4টে আমাকে লাগাতে হচ্ছে। পলি প্যানেলগুলো 330 থেকে 345 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। 330, তারপর 335, 340, 345 এইভাবে হয়ে থাকে। আমি মিনিমাম 330 ওয়াটেজ ধরে 4টে প্যানেল 1320 ওয়াট। 1320 ওয়াট আমার প্যানেল ওয়াটেজ হলো, বাট আমি 1320 ওয়াটের প্যানেল লাগালে আমি 1320 ওয়াট কিন্তু পাওয়ার পাবো না, এর থেকে কিছু কম পাবো। তো সেক্ষেত্রে আমি এর 70% ধরেছি। ধরলে আমার 1003 ওয়াটের মতো আমি প্যানেল আউটপুট পেতে পারি। রেটেড পাওয়ারটা হচ্ছে 1320, কিন্তু সেখান থেকে আমি পাওয়ার জেনারেট করতে পারবো প্রায় 1000 ওয়াট পার ঘন্টা। তাহলে আমি কিন্তু এই যে আমার দরকার যে পাওয়ারটা আমি সাফিসিয়েন্ট তৈরি করতে পারবো প্যানেল থেকে। যদি আমি মোনো প্যানেল ইনস্টল করি, সেক্ষেত্রে মোনো প্যানেলগুলো 375 থেকে 395 ওয়াটেজ পর্যন্ত হয়ে থাকে। আমি 3টে প্যানেল ইউজ করতে পারি, করলে আমি 1125 ওয়াট অ্যাপ্রক্স আমি 1000 ওয়াটের থেকে আউটপুট পেতে পারি। রিসেন্টলি বাজারে মার্কেটে যে এসছে হাইয়েস্ট এফিসিয়েন্সি প্যানেল হাফ কাট, আর একটা হাফ কাট বাইফেসিয়াল, সেইগুলোর যে রেটেড পাওয়ার হচ্ছে 440 ওয়াট হাফ কাটের ক্ষেত্রে। যদি এর সেটা বাইফেসিয়াল হয় তাহলে ম্যাক্সিমাম এর আউটপুট পাওয়ারটা গিয়ে দাঁড়াবে 440 থেকে 550 ওয়াটেজ। তবে এটা পুরোটাই ডিপেন্ড করে আপনি কোন জায়গায় ইউজ করছেন, প্যানেলগুলো ইনস্টল করছেন কোন জায়গায়, এবং তার সারফেসটা কী আছে তার উপর ডিপেন্ড করে। আমি মোটামুটি বাইফেসিয়াল বা হাফ কাট রাফলি ধরে নিচ্ছি যদি আপনি ইনস্টল করেন। তো সেক্ষেত্রে 2টো প্যানেল আপনি ইউজ করলে 1000 ওয়াট পেতে পারেন। যদি আপনি হাফ কাট ইউজ করেন তাহলে আপনি যদি 3টে প্যানেল ইউজ করেন সেক্ষেত্রে আরও বেটার হয়, এবং এটা বাজেটটা একটু আপনার বেড়ে যেতে পারে আরও 5000 টাকা হয়তো, তবে সিস্টেমটা খুব সুন্দর রান করতে পারে। সেটা সবটাই আপনার বাজেটের উপর ডিপেন্ড করছে। আপনি পলি প্যানেলও ইউজ করতে পারেন, মোনো প্যানেলও ইউজ করতে পারেন, বা মোনোপার্ক হাফ কাট বা মোনোপার্ক হাফ কাট বাইফেসিয়াল যে কোনো প্যানেল ইউজ করতে পারেন। এক্ষেত্রে প্যানেল লাগছে 4টে, এক্ষেত্রে 3টে, এক্ষেত্রে 3টে। এটা গেল প্যানেল সিলেকশন। তাহলে ব্যাটারি হলো আমার 2টো, আর প্যানেল হলো 3টে অথবা পলি হলে 4টে। এবার আসি সোলার ইনভার্টার সিলেকশন। এই সোলার ইনভার্টার যে সিলেকশন আপনারা করবেন, আমি আগেই বলে দিয়েছি, যেহেতু আমি 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করছি 2টো, সেক্ষেত্রে 12 ভোল্ট সিস্টেম আমি রাখতে চাইছি না। আমি সিস্টেমটাকে 24 ভোল্ট কনভার্ট করে নিচ্ছি, যেহেতু আমি 2টো ব্যাটারি ইউজ করছি। তাহলে 24 ভোল্ট যদি হয়, 24 ভোল্ট সোলার ইনভার্টার, তাহলে সেক্ষেত্রে আমার সুবিধা হচ্ছে কি, আমি আমার সাফিসিয়েন্ট লোডগুলোকে রান করাতে পারছি অনায়াসেই, এবং আমি পাম্প রান করাতে পারবো 1 HP বা 0.5 HP ওয়াটার পাম্প, 1 HP সাবমার্সিবল পাম্প আমি রান করাতে পারবো খুব সহজেই, যদি আমি 24 ভোল্ট সেটআপ যাই এবং 24 ভোল্ট সোলার ইনভার্টার আমি ইউজ করি। এবং বাড়িতে আমার যে হেভি লোড আছে, অর্থাৎ রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, কুলার এটসেট্রা আমি কিন্তু অনায়াসেই রান করাতে পারবো 24 ভোল্ট সেটআপে গেলে। এবং আপনার ড্রিল মেশিন বা কাটার মেশিন এগুলো আমি রান করাতে পারবো। তো বেস্ট ওয়ে হচ্ছে আপনি 24 ভোল্ট সেটআপে যাবেন এবং 24 ভোল্ট সোলার ইনভার্টার ইউজ করুন, যেহেতু আপনাকে 2টো ব্যাটারি আপনি ইউজ করছেন।
বেস্ট সোলার ইনভার্টার 2021-এর রিভিউ অনুযায়ী আমি বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এ সম্পর্কিত আমার ইউটিউবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ভিডিও দেখে নিতে পারেন। বেস্ট ইনভার্টার হচ্ছে মাইক্রোটেক 2550 24 ভোল্ট। রিজনেবল প্রাইসের মধ্যে অল ওয়েস্ট বেঙ্গলে আপনি এটা পেয়ে যাবেন, যে কোনো সোলার সাপ্লাইয়ের দোকানে বা যে কোনো ইনভার্টার ব্যাটারির দোকানে আপনি খোঁজ নিতে পারেন, যে কোনো লোকালি শপ থেকে বা ডিস্ট্রিবিউটার থেকে নিতে পারেন। এটা হচ্ছে আমার বেস্ট চয়েস। তাছাড়া আপনি ইউটিএল, এক্সাইড অথবা লুমিনাস অথবা স্মার্টেনের 24 ভোল্ট সেটআপে যে কোনো ইনভার্টার ইউজ করতে পারেন। এবার টোটাল সিস্টেম কস্ট কি পড়বে, রাফলি আমি একটা হিসাব এখানে আপনাদের দেখিয়েছি। যদি 200 অ্যাম্পিয়ারের দুটো ব্যাটারি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে 40,000 টাকা আপনার খরচ পড়তে পারে। প্যানেল আপনার 4টে যদি পলি কেনেন বা 3টে মোনো বা 3টে হাফ পার্ট প্যানেল আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার 35,000 টাকা বা কম বেশি আরও 2-3 হাজার টাকা হেরফের হতে পারে। মাইক্রোটেক 2550 24 ভোল্ট ইনভার্টারের অ্যাপ্রক্সিমেট দাম আমি ধরেছি 15,000, কিছু কম বেশি পড়তে পারে। আর ওয়্যার, স্ট্যান্ড, ইনস্টলেশন চার্জ 20,000 টাকা অ্যাপ্রক্সিমেট ধরেছি। টোটাল বাজেট আপনার 1,10,000 টাকা খরচ হতে পারে। এই যদি আপনি টাকাটা খরচ করেন, তাহলে আপনার অনায়াসে 500 ওয়াটেজ লোড রান করতে পারবেন ইলেকট্রিসিটি ছাড়াই, কোনো রকম ইলেকট্রিসিটি ছাড়াই। বা যদি আপনার ছোট দোকান হয়ে থাকে, সেক্ষেত্রে দিনের বেলায় তার লোড আপনার অনায়াসে আপনি রান করতে পারবেন। তো এ সংক্রান্ত আরও ডিটেলস ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, আজকের এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।